নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তি কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন আজ। পার হতে লাগবে 2 থেকে 3 মিনিট। যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 18 মার্চ সকালে সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এরপর দুপুর 12টার দিকে টাঙ্গাইলের ভুয়াপুর ইব্রাহিমবাদ স্টেশন থেকে স্পেশাল ট্রেন পশ্চিম পাড় সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে পারাপারের মধ্য দিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে ও ইসলামিক খিলাফত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার 17 মার্চ রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও হত্যা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেশের জন্য মানহানিকর। তুলসী গ্যাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেছেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবেমাত্র আলোচনা শুরু করেছে, কিন্তু এটি এখন উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয়। তার এই মন্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও মর্মাহত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এর প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এর প্রধান তুলসী গ্যাবার্ডের করা মন্তব্য সম্পর্কে অবগত। তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন, এই হুমকির শিকড় একটি ইসলামী খিলাফতের শাসন ও পরিচালনার আদর্শ উদ্দেশ্যের মধ্যে নিহিত। তার এই বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে। বই নিয়ে বিতর্কের জেরে একসময় জন্মস্থান ছাড়তে হয়েছিল বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে 18 বছর আগে এখানেও একটি বইয়ের জন্য চরম বিতর্কের মুখে পড়তে হয় সেই লেখিকাকে। এরপর 2007 সালে কলকাতাও ছাড়তে হয় তাকে। আপাতত দিল্লিতে রয়েছেন সেই বাঙালি লেখিকা। এবার তাকে কলকাতায় ফেরানোর দাবি তুললেন ভারতের রাজ্যসভার বিজেপি সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। সোমবার 17 মার্চ ভারতের সংসদে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর প্রসঙ্গ তোলেন বিজেপি সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। তার আর্জি, উপযুক্ত নিরাপত্তা দিয়ে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফেরানো হোক। পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকে পড়া 4 নভোচারী। সরাসরি সম্প্রচারে নাসা। বুধবার ফেরার কথা থাকলেও মহাকাশে প্রায় 9 মাস ধরে আটকে থাকা নাসার 2 মহাকাশচারী বুচ উইলমোর এবং ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসছে। স্পেস এক্সের রকেটে করে তাদের এই প্রত্যাবর্তন অভিযানটি সরাসরি সম্প্রচার করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। আজ 18 মার্চ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উভয় মহাকাশচারী 18 মার্চ মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন। আবহাওয়ার কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা বদল করা হয়েছে। মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে বলে নাসা এক বিবৃতিতে জানিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে 342। গাজায় নতুন করে শুরু হওয়া তীব্র ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 342 হয়েছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শুরুর পর 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। দ্বিতীয় ধাপের বাস্তবায়ন না করে হামাসকে প্রথম ধাপের মেয়াদ বাড়াতে বলে ইসরায়েল। তবে এই দাবি মেনে নেয়নি হামাস। হামাসের অস্বীকৃতির শাস্তি হিসেবে 16 দিন গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ রাখে নেতানিয়াহুর সরকার। এতেও কাজ না হওয়ায় দেশটি আবার গাজাবাসীর ওপর নির্বিচার হামলা শুরু করেছে। তবে ইসরায়েলের দাবি, হামাসের হামলার পরিকল্পনা জেনেই তারা আগে থেকেই হামলা শুরু করেছে। যথারীতি এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েল। মঙ্গলবারের হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসে অন্তত 77 জন এবং উত্তরে গাজা সিটিতে অন্তত 20 জন নিহত হয়েছেন বলে সূত্রদের কাছ থেকে জানতে পেরেছে আল জাজিরা। পাশাপাশি গাজার কেন্দ্রে দেইর আল বালাহ ও দক্ষিণের রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অনেকেই শিশু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তিনি হামাসের বিরুদ্ধে সামরিক বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বা বাকি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়নি। ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ফেসবুক। এখন থেকে পাবলিক স্টোরির ভিউয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে। এটি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে চালু করা হয়েছে। ফেসবুক জানিয়েছে নির্মাতারা তাদের ভিডিও, রিলস বা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেও অর্থ উপার্জন করতে পারবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি রেসিপি ভিডিও তৈরি করে এবং সেটির কিছু অংশ স্টোরিতে শেয়ার করেন, তবে সেটি থেকেও আয়ের সুযোগ থাকবে। 4 বিভাগে বজ্র বৃষ্টির আভাস। দেশের 4 বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্র সহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে ক্যারিয়ারের অন্যতম সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। মাঝে 1 বছরের বিরতি। এবার দক্ষিণে পুষ্পাখ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে হাত মেলাতে চলেছেন কিং খান। এই সিনেমায় নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সুকুমার গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা নিয়ে এক ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে শাহরুখকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। ভারত ম্যাচের পরিকল্পনা থেকে বাদ ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে তিনি ফিরে গেছেন ইতালিতে। রোববার সকাল 9টা 30 বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও সেই দলে ছিলেন না ফাহমিদুল। বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা।